হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ব্যস্ত আছেন। আমি সবসময় কথা বলি পজিটিভিটিকে নিয়ে, তার কারণ আপনি যদি পজিটিভ থাকেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনে মেন্টালি, ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি জায়গায় খুব ভালো ইম্প্যাক্ট ফেলে আপনার জীবনকে সুন্দরময় করে তুলবেন। তাই অলওয়েজ ফ্রেন্ড, স্টে পজিটিভ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আজকে কথা বলবো একটা গ্লাস আর জল নিয়ে। হ্যাঁ, কথা বলবো ওয়াটার টেকনিক নিয়ে। বহু পুরনো এই টেকনিক, বহু দিন ধরে, বহু বছর ধরে এই টেকনিক চলছে এবং এই টেকনিক অ্যাপ্লাই করে বহু মানুষ উপকৃত হয়েছে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই টেকনিকটা শেয়ার করি। আমরা হয়তো কেউ জানি, হয়তো কেউ জানি না যে জলের একটা মেমোরি আছে। জানেন তো, জল মনে রাখতে পারে অনেক কিছু। আর আপনার ভাইব্রেশন এবং জলের ভাইব্রেশন যদি এক হয়ে যায় তাহলে এই এনার্জি ম্যানিফেস্ট করতে পারে সব কিছু যা আপনার উইশ। জলের যে নিজস্ব একটা ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনের সাথে শুধু আপনার ভাইব্রেশনকে কি করতে হবে, ম্যাচ করতে হবে। আর যখনই আপনার ভাইব্রেশন এবং জলের ভাইব্রেশন ম্যাচ করে যাবে তখনই কিন্তু ঘটাবে আপনার সমস্ত উইশকে ম্যানিফেস্ট করতে। এই কথাটা আমরা সবাই জানি যে আমাদের শরীর কি, আমাদের শরীর হচ্ছে 70% কি আছে, জল আছে। এটা তো আমরা সবাই জানি। তাহলে ভাবুন, যদি আমাদের শরীরে 70% জল থাকে এবং সেই জলকেই যদি আমরা কাজে লাগাই আমাদের উইশ ফুলফিল করতে, তাহলে কতটা এফেক্টিভ হতে পারে। তার কারণ অলরেডি আমাদের শরীরে কিন্তু 70% জল আছে। যদি আপনি এই লজিকটা বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি যখন এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন কি হবে, আপনার মনে পজিটিভিটি ধরে রাখতে পারবেন। তার কারণ সবসময় মনে রাখবেন যে যদি আপনার মন পজিটিভ থাকে, যদি আপনি ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারেন এবং তারপর যদি অ্যাপ্লাই করেন তাহলে তার রেজাল্ট কিন্তু 100% পাওয়া যায়, তাই না? তবে একটা কথাও ঠিক, ল অফ অ্যাট্রাকশনে আমরা 3টে স্টেপ জানি। তার মধ্যে লাস্ট স্টেপটা কি? লাস্ট স্টেপটা হলো যে অ্যাকশন। তাই ফ্রেন্ডস, যদি অ্যাকশন না নেন তাহলে কিন্তু আপনি যাই অ্যাপ্লাই করুন, যত ভালো ম্যানিফেস্টেশনের টেকনিকই আপনি শিখুন, জানুন এবং সেটা অ্যাপ্লাই করতে চান, যদি আপনি অ্যাকশন পার্টটা অর্থাৎ ল অফ অ্যাট্রাকশনের লাস্ট স্টেপ অ্যাকশন, সেটাই যদি আপনি না করেন তাহলে কি তার রেজাল্ট আসবে? তাই আমি সবসময় বলবো ম্যানিফেস্টেশনের টেকনিক অ্যাপ্লাই করুন, কিন্তু তার আগে আপনি যেই জিনিসটা ম্যানিফেস্ট করতে চাইছেন তার জন্য যে অ্যাকশনটা দরকার সেই অ্যাকশনটা করতে কিন্তু ভুলবেন না। তাহলেই দেখবেন আপনি যা চাইছেন খুব তাড়াতাড়ি আপনার লাইফে চলে আসবে এবং এটা কিন্তু প্রুভেন যে যারাই এই ওয়াটার টেকনিক অ্যাপ্লাই করেছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়েছে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দুটো কাচের গ্লাসে জল নেওয়া হয়েছিল এবং একটা কাচের গ্লাসে খুব নেগেটিভ কথা বলা হয়েছিল। সেই গ্লাসের জলকে ফেলিওরের কথা বলা হয়েছে, হতাশার কথা বলা হয়েছে, অসফলতার কথা বলা হয়েছে, মানে যাবতীয় যে নেগেটিভ কথা হয়, যে নেতিবাচক কথাগুলো হয়, সেই গ্লাসে কথাগুলো বলা হয়েছিল। সেকেন্ড গ্লাসটাকে ঠিক তার উল্টো করা হয়েছিল। সেই গ্লাসের জলকে পজিটিভিটির কথা বলা হয়েছে, ইতিবাচক কথা বলা হয়েছে, সফলতার কথা বলা হয়েছে, প্রেম ভালোবাসার কথা বলা হয়েছে। নিয়ে এই দুটো গ্লাসকেই কি করা হয়েছিল, দুটো গ্লাসের জলকে ফ্রিজ করা হয়েছিল। যখন এই দুটো গ্লাসকে বার করা হয় দেখা যায় যেই গ্লাসে খুব নেতিবাচক কথা বলা হয়েছিল সেই গ্লাসের জলের গঠন দেখলেই বোঝা যাচ্ছিল যে সেটা কেমন যেন একটা ছাড়া ছাড়া। আর যেই গ্লাসে পজিটিভ কথা বলা হয়েছিল সেই গ্লাসের জল কিন্তু একটা নিজস্ব গঠন তৈরি করেছে এবং খুব সুন্দর সেই গঠন। আপনি গুগলে সার্চ করলে
এই উদাহরণের এক্সাম্পল কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সেই পিকচারও আপনি পেয়ে যাবেন। অর্থাৎ জল কিন্তু কি করে, যখন আপনি কোনো কিছু কথা বলছেন কথাকে মনে রাখে এবং জলের মধ্যে একটা গঠন তৈরি হয়। এটাও কিন্তু অলরেডি প্রমাণিত। তাই যখন আপনি এই টেকনিকটা করছেন, যদি আপনার কাছে এই ইনফরমেশনগুলো থাকে, এই নলেজগুলো থাকে, কি হবে বলুন তো? আপনি যখন করবেন তখন আপনি পুরো বিশ্বাসের সাথে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি যে কি করে আপনি এই ম্যানিফেস্টেশন টেকনিকটা অ্যাপ্লাই করবেন আপনার জীবনে। আমি কতগুলো স্টেপ বলবো যাতে আপনাদের সুবিধা হয় যে আপনি যা চাইছেন সেটা খুব সহজে অ্যাট্রাক্ট করে নিতে পারেন আপনার লাইফে। স্টেপগুলো মনে রাখুন এবং সেই অনুযায়ী পরপর স্টেপগুলোকে অ্যাপ্লাই করুন। আপনি দেখবেন সত্যি আপনার ম্যানিফেস্টেশন ফুলফিল হয়ে যাচ্ছে। ফার্স্ট স্টেপ হলো একটা কাচের গ্লাস নিন। কাচের গ্লাসে, এরকম কাচের গ্লাসে নিতে পারেন, স্টিলের গ্লাসে নিতে পারেন অথবা বোতলে নিতে পারেন। কোনো রকম অন্ধবিশ্বাসে যাবেন না, যেটা আপনার মন চাইছে সেটাতেই নিন। এরকম কাচের গ্লাস হতে পারে অথবা স্টিলের গ্লাস অথবা বোতল। তাহলে প্রথমে গ্লাসটা নেবেন। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে এই গ্লাসে জল ভরার আগে আপনি ঠিক করুন যে আপনি কি চান। আপনার কোনটা এই মুহূর্তে বেশি দরকার। সেটা জব হতে পারে, কেরিয়ার হতে পারে, সাকসেস হতে পারে, রিলেশনশিপ হতে পারে, মানি হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, হেলথ হতে পারে। যেটা আপনি চান আগে সেটা ভেবে নিন এবং সেটার উপর একটা ইন্টেনশন ক্রিয়েট করুন। তাহলে গ্লাসে জল ভরার আগে আপনাকে ভেবে নিতে হবে আপনি কি চান। এরপর থার্ড স্টেপ হলো, আপনি যখন ভেবে নিলেন যে হ্যাঁ এই জিনিসটা আমার এই মুহূর্তে দরকার আছে, এবার যখন আপনি থার্ড স্টেপ হলো আপনি গ্লাসে এইভাবে জল ঢালুন এবং যখন আপনি গ্লাসের মধ্যে জল ঢালছেন আপনি ভাবুন যে আপনার এই গ্লাসে একটা পজিটিভ এনার্জি ভরে যাচ্ছে। এটা হলো থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ হলো সবথেকে মেন স্টেপ। আপনি এই যে যখন আপনি গ্লাসে জল ভরে নিলেন, আপনি গ্লাসটাকে এইভাবে দুটো হাতের মধ্যে ধরুন এবং ভাবুন যে সমস্ত পজিটিভ এনার্জি এই গ্লাসের মধ্যে যাচ্ছে। খুব ভালো ভাইব্রেশন নিন এবং এইভাবে জলের দিকে তাকান এবং মনে মনে এটা ভাবুন এবং ফিল করুন যে পুরো গ্লাসে একটা পজিটিভ এনার্জি ভরে গেছে এবং আপনার এই দুটো হাত দিয়ে, এই দুটো হাতের মধ্যে যে এনার্জি আছে, যে ভালো এনার্জিটা আছে, যে ভালো ভাইব্রেশন আছে, সেই পুরো ভাইব্রেশনটা এই গ্লাসের জলের মধ্যে চলে যাচ্ছে। এটা কিন্তু ভীষণ সব থেকে মেন স্টেপ এবং আপনি অলরেডি ইন্টেনশন ক্রিয়েট করেই নিয়েছেন যে আপনি কি চান। এরপর কি করতে হবে, এবার আপনাকে এই জলটা খেয়ে নিতে হবে। আমিও আমার ইন্টেনশন ক্রিয়েট করে ফেলেছি এবং আমিও জলটা খেয়ে নিই, আপনারাও খাবেন আমার সাথে। এই যে জলটা আমরা খেলাম, কি হলো, জলটা আমাদের শরীরের মধ্যে গেল এবং যখন আমাদের শরীরের মধ্যে জলটা যাচ্ছে আপনাকে ভেবে নিতে হবে যে পুরো পজিটিভ এনার্জি আমার শরীরের মধ্যে চলে যাচ্ছে এবং শরীরের প্রতিটা অংশে ছড়িয়ে পড়ছে। আগেই বলেছি আমাদের শরীর কি আছে, 70% জল আছে এবং এটাকে আপনাকে পুরো ভাবতে হবে এবং বিলিভ করতে হবে আপনি যে ইন্টেনশন নিয়ে যে উইশটা আপনি চেয়েছিলেন সেটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাচ্ছে। সিক্স স্টেপ হলো গ্র্যাটিটিউড। বন্ধু, গ্র্যাটিটিউড ছাড়া কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। গ্র্যাটিটিউড নিয়ে খুব ভালো একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যদি ভাল লাগে মনে হয় দেখে নেবেন। এরপর কৃতজ্ঞতা জানান যে আপনার যে উইশটা ছিল সেই উইশটা ফুলফিল হয়ে গেছে। আর সব থেকে লাস্ট স্টেজ সেটা হচ্ছে যতবার খুশি ততবার করুন, যতবার ইচ্ছে ততবার এই পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। কোনো রকম এমন নেই যে একবারই করতে হবে বা 10 বারই করতে হবে। আপনি যখনই জল খাবেন তখনই যদি আপনার যেই উইশটা আপনি ইন্টেনশন দিয়ে আপনি খেতে পারেন জল, খুব ভালো এবং তার খুব ভালো রেজাল্ট আসে। তো ফ্রেন্ড, এই ওয়াটার টেকনিক আপনি অ্যাপ্লাই করুন আপনার লাইফে এবং অদ্ভুতভাবে দেখুন যে কি তাড়াতাড়ি খুব সহজেই আপনি ম্যানিফেস্ট করে নিতে পারেন আপনার উইশকে।
আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন এবং তার রেজাল্ট পাবেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের জন্য এইটুকুই। খুব ভালো থাকবেন, নিজে এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।